মাস্টার বাজার থেকে না একটা হাঁস কিনে আনছে। কি কিনে আনছে ভাই? যারা বলুন কি কিনে আনছে? হাঁস। তা মাস্টারনি কোথায়? মাস্টারনি গোটায় হাঁসটা তোমরা খান, ওই রান দুটে খালি মগ দেন, ঠ্যাং দুটে। কোন দুটে? যারা বলুন কোন দুটে? ঠ্যাং দুটে। তা দিয়ে মাস্টার গেছে নামাজ পড়বে। কিসের গেছে ভাই? জহরের নামাজ পড়বে। মাস্টারনি রান্না শুরু করলেন। রান্না করতে করতে কাবাব বানাইছে, তো ঠ্যাং চলতে দিয়ে খুব স্যান বেরিয়েছে। লোক সামলিবের পানি, মহিলা মানুষ যা একটা ঠ্যাং খেয়া ফেলাইছে। ইতিমধ্যে মাস্টার ভাত দিচ্ছে জহরের নামাজের পর। তা মাস্টার একটা ঠ্যাং খায়, কয়েকের আর একটা ঠ্যাং হাসে। তো দই তোমরা যেটা হাঁস কিনে আনছে না, ওটার একটা ঠ্যাং। মাস্টার কয় ম্যাক্সি রেখে দুটি ঠ্যাং আনলাম, একটা ঠ্যাং। দুই ঠ্যাং দেখো তো তোমরা কেমন মানছি লাগিয়ে তোমরা অবিশ্বাসী করেন। একটা ঠ্যাং আছিল হাঁসটা, ওই একটা ঠ্যাং তোমাকে দিচ্ছ, মুই আর কি করো, আমরা না গোটাই হাঁস খাবো মায়ের চাই, ওই একটা ঠ্যাং দিচ্ছি। তা মাস্টার কিছুতে মানবেন নয়। তা মাস্টার নিয়ে এলা কয় আসুন, বিশ্বের যখন না করেন তাহলে হাঁসের ঠ্যাং দেখে আনো। চল। দুইজনে একটা ডিগ্রি বা সকালবেলা, রাতের গেছেও সকালে যাচ্ছে। 80 টাকা হাঁস ডিগ্রি নামছে, নামে গাও পাও ধুয়ে ভাই ঠান্ডার দিন একটা ঠ্যাং ওই ঠ্যাংয়ের উপরে তুলি নিয়ে বসি আছে। মাস্টারনি খাওয়াতে দেয়, যায় মাস্টার তুই যে ঝগড়া করিস, ওই দেখ হাঁসের কয়টা ঠ্যাং? একটা ঠ্যাং। মাস্টারও দেখে একটা ঠ্যাং। তোমরা যেটা হাঁস কিনে এনেছেন ওটার একটা ঠ্যাং। মাস্টার করে কোথা তোমরা হাইট একটা ঠ্যাং? এটা কোন কামাই করলো রে? বাড়ি এসে ঝগড়া করি মনে ছোট হলো। তো মাস্টারের ব্রেন ঢুকছে না, একটা ঢেল দিয়ে দেখাও। যে হাঁসক ঢেল দিছে ভাই, দুই ঠ্যাং বের করে দৌড়েছি। তাহলে মাস্টার ওই দেখ হাঁসের দুই ঠ্যাং। কি পাগলা নন তোমরা? তোমরা যে হাঁসটা কিনে এলে দুইটা ঠ্যাং কাম করবে, যে ঢেলা আর একটা বেরিয়েছে। তোমরা যে হাঁস কিনে আনছেন, হাঁসটা কি পিঠে দিয়ে ঢেলে আনছেন? এটা হাঁস ঢেলে আনেন নাই না, বুঝলে? এটা একটা ঠ্যাং। তা বাড়ি এলি এমন তোমার ঠেহা নিবে, তোমার সর করবে, তোমাকে ঘাড়ে দিবে, চাইলে আরো কি তোমার সাথে মারারি কেস করবে। ঠিক কিনা? দেখবেন বাড়ি এলি যে ভাস্তা কাপড় ধুতে 11 টাকা পয়সা, ওটা নুকি থুছে। পুষ্পালু করে টেহা 50টা কই টেহা আছে? সিধেই মতো 10 মুই কি করেন টেহা 50টা সারা শেষ। এই 50 টাকা করতে করতে ধরে এখন বহু 6000 করছে। কয় হাজার? 6000। ভারত সরকার মোদীজি প্রতি করি টেহা দিচ্ছে পাল্টি করি। এই ডিমের টেহা চড়াচ্ছে, দুধের টেহা সব জমা করছে, বেশি চট্টর করি টেহা বের করে ভাত আরো দিচ্ছে। কয় নেহ পাগলা টেহা ব্যাংক পাল্টে হ্যাঁ ও দিয়ে এসছে ইন্ডিকেটিং কাটি দেখছে। 2700 টাকা সবজি আসে পাগলি কাটে হ্যাঁ না হাতে চলে না। যেমন পাগলি সেমন পাগলা, যেমন চর করছে সেমন ঠিক বিচার করছে। ঠিক কি নাই? কিছু মহিলা আছে স্বামীর দেয়া চর করবি, স্বামীকে ধারে দিবে। ওই যে আজকে পয়সা নেই, মানুষকে বাজার না যায় না, যান বাজার করতে যাবার পাবার না, পয়সা করি নাই। নয় রাগ করেন না, দেখো মই ওই মোনালিসের মাঠটাই থেকে আনি দেন। এদিক টেহা যাবো পেছাত নিয়ে গেছি, চাষার বাড়ি নানা হার বাড়ি ঘুরিয়ে টেহা আসতে করে বের করে আনি। ওই মোনালিসের মা 1000 টাকা দিন, এটা নিয়ে যাও, কামাই হলে টেহা দান ঘুরি দিয়ে। বুঝলে খেলা? তোরে টেহা চর করি, তোকে ঘাড়ে দেয়। আর ওই টেহা না দিলে কি ঝগড়া করবে, আর তোর তো ঘুম পাড়বে দিবেন না। ঠিক কি নাই? তো ওই রকম আর একটা পাগলা আছে। কি পাগলা আছে? আর একটা পাগলা ওই গেছে ডাক্তারখানা। কুটে গেছে ভাই? যারা বলুন কুটে গেছে ডাক্তারখানা। যাওয়ার পরে একটা লোক ওই ডাক্তার চেম্পারটাই বেরিয়েছে, হাত কান ধরি। কি ধরি? হাত ধরি হচ্ছে। তাই পুষ করছে ভাই তো কি হয়েছে? ভাই কাজ নেই, ডাক্তার না মরতে সুই দিছে, ওই ব্লাড পরীক্ষা করবি। নিয়ে গেছে পেটসাপ নিয়ে। ওরে বাবু, ওর যখন অত সুই দিছে কাটছে, মরবেন ফের কি কাটেন ধরবি হাত ধর। ডাক্তার ডাক্তার নেবেন না। ঠিক কি নাই? তো বাড়ি গেছে, বেমার ভাব হয় না, তুই ডাক্তার না দেখালেও চলে না। পাগলা পরের দিন আসছে, ডাক্তার দেখছে ওঠে, ওই লোকটা শাড়ি দৌড়িয়েছে যেটা ওঠে। স্যার ধামধুম দেহ তোমার কি হচ্ছে? বাবা দেখবে, বাবার নাম তুই পেশাব নিয়ে আসিস। ফির ওই ভয় হচ্ছে, ডাক্তার পেশাব চাইকে মারা, তুই মুখ দেখবো দেখবো। তা গেছে, এখন অবস্থা খারাপ, ডাক্তার করছে মানা খাবার নয়। তা বাড়ি গেছে, যে পানি টানি খেতে ঘুমিয়েছে। ঘুমিয়ে সকালবেলা উঠিয়ে বোতল পেশাব করি মুখের মারি থুসে। কুটে থুসে কানছে, কুটে থুসে ভাই কানছে থুসে ঘরের কানে। সোয়া ফির সরসর আছে 3-4 টাকা। ঘুমো তাই উঠি দেখে পানি বোতল, বোতলে পানি নিয়ে উঠি টুটি চালে দিয়ে থুসে। ওর বাইক দিয়ে দেখছে, ওরে বাপো, যে মোর ভাতারের রাখ গরু বান্ধের গেছে 80 টাকা না চাইবে, 80 যদি এই পেশাব না পায় মোর 12টা বাজাইবি। ওই ভয়ে পাগলি কি করছে, বোতল পেশাব কোহরি বোতলে মুখের মারি। কি হোস হনিয়েছে আপনি? হ্যাঁ
তারপরে এই পেশাব নিয়ে ডাক্তার কাছে, ডাক্তার কাছে হইল বাবু, তা কাছে স্যার দেহ তো মোর কি হচ্ছে, খুব রাগের মধ্যে কয়ে আছে, ডাক্তার জানি এটা লোক ভালো নয়। তা কাছে বাবা তোমরা একটু দাঁড়ান, উমারটা দেহ যেই মেশিন দিছে পেশাব ফুলিয়ে মেশিনের মধ্যে দিছে, দিয়ে একবার ওই মেশিনের ভিতরে দেখে, একবার মানুষের মুখের ভিতরে দেখে। তো 2-3 বার দেখছে মানুষকে কি দেখেন মুখ বারবার, মোর কি হচ্ছে সেটা কবে দেখ নিয়ে কি আরো হচ্ছে, তোমার কথা যে 6 মাসি বাচ্চা। কিন্তু ওরে বাবু ঘটনা খারাপ, 6 মাসি বাচ্চা, হ্যাঁ 8 মাস পুরোপুরি এসিয়া। এই বেসরা বোতল থুয়ে গো ভাই বাড়ি দৌড়, ঘাড়ার মানুষ হচ্ছে ভাই দৌড়িস কি হচ্ছে, ভাই কোশনে মুই আর 22 মিনিট 2 মাস টাইম পাগলা হচ্ছে কি না কোয়া যাবার নয়। করতে বাড়ি গেছে, বাড়ির যে ঝুমনাকি বসি আছে বাড়ি এলি বুঝ করে, ডাক্তার কি কল কি হচ্ছে, কাদা চুথা কি হচ্ছে কোবার নয়। তা খুব রাগ, তা নাই কোথাতে মারে ধরে কোথায় পাগলা। তারপরে 2 মাস খাওয়া দাওয়া করিয়ে এক বিছনে শুচ্ছে, কান্দে আর কপুস করছে, কি হচ্ছে তোমার, কে কান্দেন কে, পাগলি রে মুই তো আর বেসবেন না 2 মাস। তা 3টি আছে নিয়ে খাস, বাইরে বাইরে জমিন আছে, 2 বিঘে আছে, শামসুলের টেটে হ্যাঁ পাং, নুরুল আলমের টেটে হ্যাঁ পাং, এলে নিয়ে খাস, মুই মরলে 3টি ছাড়ি না যায়। তাই এলা বাড়ি এলি কি হচ্ছে কবেন তোমারা, তো কোশনে ডাক্তার পেশাব পড়তে করি দেহে মোর পেশাতে 8 মাসই যাচ্ছে। তো কয় দেখতরে দেখতো হাসতাও তো বাচ্চাটা কুদি, ওর মাইজি হাসতায় কুদি, আর হাসতে হাসতে মাইজিটা বালিশ কামড়ে ধরছি, ও পাগলা তুই খালি মুখ ডাঙাস, তোর 12টা বাজাইছে আজকে। পাগলা ভাত খায় না, কালি কান্দে, প্রথম রাত গেল, দ্বিতীয় রাতেও কান্দে, আর কয় আল্লাহ রে এই বাচ্চা ঢুকিল কুদি বেড়েইবে কুদি, চিন্তায় আর বাঁচে না, আর ভালো লাগে না। দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রে হুক করে কান্দে আর বাড়ি এলি, কয় পাগলি রে তো কত ডাঙাইছন, কত জুলুম করছন, কত ঝগড়া করছন, আল্লাহর জন্য মাফ করে দিস, মুই বোধহয় আর বাঁচলেন না। বাড়ি এলি বললেন স্বামী রে তোমায় একটা কথা বলতে চাই, যদি তুমি রাগ না করো তাহলে আমি বলতে পারি। বলছে পাগলি রে আর রাগ করি কি হবে, মুই তো মরিন, মোর তো মরণ আছে, যা কবার ইচ্ছে আছে কয়া ফেলাও, আর মুই তো মারধর করিবেন না। বলছে স্বামী রে পাঁচুদান ফির মুখ ডাঙান ধরি, কয় না ডাং বান্নং কি করবার শেষ কয়া ফেলাও। বলছে স্বামী রে যেই বোতলের পেশাব তুমি পরীক্ষা করছিলে, পেশাব করে বোতলত রাখছিলে, বড় মোনা পেশাব ফেলে দিছে, তোমার ডাঙের ভয়ে মুই পেশাব করি বোতলত থুসাম, ওই পেশাব নিয়ে যা পরীক্ষা করছেন, মোর পেটত বাচ্চা তোমার পেটত নয়। পাগলা ছাপে উঠছে, হারামি তুই কষি রে, তুই ওর 12টা বাজে ছাপছিস, তোর আর বাসন নাই, ঠিক কি নাই মাইয়ের বুদ্ধি দেখছেন, তোমার পেটে তো বাচ্চা দিয়ে ছাড়বি। তোমাকে বিশ্বাস করে তোমরা 12 বাজালো, তাহলে মনে থাকবে। তাহলে আজকে থেকে আমরা স্ত্রীর কথা বিশ্বাস করিয়ে মার সঙ্গে ঝগড়া করবো, ভাইয়ের সাথে ঝগড়া করবো, বোনের সাথে ঝগড়া করবো। কি বহুত মানুষ আছে না, বউয়ের কথা ভাইয়ের সাথে আওনা করে, বড় ভাইয়ের সাথে আওনা করে, ছোট ভাইয়ের সাথে আওনা করে, ওই যে কইছে তোমার ভাই ভালা নয়, তোমার ভাই কি কি কয়, তোমার গান বাচ্চায় মুখ মারবে চায়। পাগলা তুই শুনবো, ওই শুনি নাই, ওই ভাইয়ের সাথে রাওয়ার ওই বন্ধ মধ্য দিয়ে বাবু বড়া দিন, যেমন মাইয়ে খুশি ভাই কাজে নাকছি, মোর ভাতারটা আইলা দিব, মোর কথায় শোনে, মোর কথায় বেশি, বুঝলো খেলা। বেটি হল মানছে তোমার বাড়িতে বাইরে বাড়ি ভাগ করে দিন, ও ঠিক কি নয়, তোরা ভাই ভাই সালাম বন্ধ হয়ে গেল, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তাহলে আজকের থেকে আমরা স্ত্রীর কথা বিশ্বাস করবেন, করবেন। কোন ঝগড়াঝাটি হলে আগে ভাইয়ের কাছে শুনবেন, মার কাছে শুনবেন, মা কি হচ্ছে তোর বউ কি কয়,